শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার আর আমি দারুণ কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ভাবতেই পারছি না, একের পর এক করতে করতেই এতগুলো আইটেম আমরা করে ফেলেছি। সেটা হচ্ছে সংক্রান্তির পিঠে পুলি। তো এই যে দেখো পুরো এক টেবিল এখানে। তো কি কি রকমের পিঠা বানিয়েছি সেটা তোমাদের একসাথে দেখানো হয়নি ওই দিন। তো আজকে হচ্ছে মানে সকালবেলা কি খাবো, তো পিঠা থাকতে ঘরে আর অন্য কিছু কেন বানাই, তার মধ্যে ডালিয়াও বাড়ন্ত, ডালিয়া আনতে হবে। তো মা বাবু দুজনে বলছিল পিঠা দিয়ে খাবে সকালবেলা, তো সে কারণে পিঠা এখানে নিয়ে রেডি। আর পিঠার সাথে থাকবে হচ্ছে মুড়ি, কারণ খালি পিঠাটা খেলে অনেক সময় গ্যাস টেস্ট হয়ে যায়, আর খালি পিঠা খেলে পেটও ভরবে না। মুড়িটা দিয়ে খেলে অন্যরকম টেস্টও লাগে, পেটটাও ভরে। তো তোমাদেরকে আজকে দেখাবো যে কি কি রকমের পিঠা বানিয়েছি। এক এক করতে করতেই 5-6 রকমের হয়ে গেছে। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, আজকের ভিডিও আশা করি ভালো লাগবে। আর বাইরে এক ফোঁটা মানে রোদের কোনো আশাও নেই, আকাশ একদম কুয়াশাচ্ছন্ন, পুরো একদম আকাশ সাদা হয়ে আছে। বর্ষাকালের আকাশ যেরকম একদম সাদা থাকে, সেরকম শীতের আকাশটাও সাদা হয়ে আছে। চলো তোমাদেরকে একবার বাইরের দৃশ্যটা দেখাই। আর আমার দেখো, এটা হচ্ছে চাদর উপরে, নিচে হচ্ছে হুডি। তো এটা অনেকেই ভাবে যে এটা নতুন হুডি নিয়েছি, একদমই না। 2 বছর আগে একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করেছিলাম ফ্লিপকার্টের। তো সেই ফ্লিপকার্ট থেকে বলেছিল শীতের ড্রেস নিতে, তো তার মধ্যে এই হুডিটা নিয়েছিলাম, তারপরে জ্যাকেট নিয়েছিলাম, আরো আমার পছন্দের সব সোয়েটার নিয়েছিলাম। তো এরকম অ্যাড পেতে ভীষণ ভালো লাগে, যে অ্যাডগুলোতে কাপড় চোপড় দেয় আর কি। কাপড় চোপড়ের অ্যাড আমার ভীষণ ভালো লাগে, কারণ নিজের ইচ্ছে মতো পছন্দ মতো কেনা যায়। আর যে অ্যাডে শুধু ওই যে ক্রিম টিম এগুলো দেয়, এগুলো ভালো লাগে, কিন্তু ক্রিম অতিরিক্ত হয়ে গেলে মাখবো কোন দিন, ওইগুলোতে এক্সপায়ার ডেট ওভার হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো পিঠাপুলি বেড়ে নিই সমস্ত প্লেট টেটে। এই যে দেখো চারিদিক কিরকম কুয়াশাচ্ছন্ন, একদম কোনো রোদের আশা নেই। দুপুরবেলা হয় উঠতেও পারে, কিন্তু কোনো গ্যারান্টি নেই। চারিদিক কেমন। তো এই যে দেখো শিরায় ডুবানো মুগ পুলি, তো খেতে খেতে এইটুক আছে, সবাই মিলে খেয়েছিলাম কালকে। তারপরে এখানে আছে নারিকেল দিয়ে পোয়া পিঠা, নারকেল গুড় চালের গুঁড়ো এগুলো দিয়ে হচ্ছে পোয়া পিঠা। আর এখানে হচ্ছে গুড় পিঠা বা মালপোয়া, যেটা হচ্ছে খেজুর গুড় চালের গুঁড়ো এগুলো দিয়ে বানানো, নারিকেল দেওয়া নেই, আর এটাতে নারিকেল দেওয়া। তারপরে এটা হচ্ছে পাটিসাপটা, কালকেই তো বানালাম দুধের ক্ষীর দিয়ে ভেতরে, তারপরে গুলনাটাতেও দুধ দিয়েছিলাম, দিয়ে পাটিসাপটা বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে শুকনো মুগ পুলি, মানে যেটা রসে ডুবানো না। আর এই হচ্ছে এখানে দুধ চই। তো কালকে কতটা দুধ ছিল, তো সবাই মিলে খেয়েছি, কাকু আমরা সবাই মিলে খাওয়ার পর এইটুকু ছিল আর কি। তো তারপরে দেখো দুধটাও অনেকটা ছিল, কিন্তু দুধটা শুকিয়ে মানে হয়ে গেছে চালের, যেহেতু এটা মানে চালের গুঁড়ো দিয়ে আর কি বানানো দুধ চইটা, দুধটা টেনে নিয়েছে আর কি। যাই হোক, খেতে তো টেস্ট হবেই। তো চলো এখন এই যে প্লেটের মধ্যে বেড়ে নিই সবার জন্য। গুটন গুটন দেখতেছে, পুরো এক টেবিল এই জিনিসপত্র রেখে দিয়ে হয়ে গেছে। সিরিয়ালে কোনো যদি বিয়ের পর্ব শুরু হয়, তো বিয়েই দেখাতে থাকে, মানে সপ্তাহ ভরা শুধু বিয়ে বিয়ে বিয়ে, মানে বিয়ে নিয়েই গায়ে হলুদ হ্যান ত্যান। আমার চ্যানেলটা তো এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আজকে কদিন যাবৎ, শুধু পিঠে আর পিঠে। এবার পিঠে তো বানানো হলো, সকাল হোক বা সন্ধ্যা হোক টিফিনে তো খাওয়া হবেই। এবার তোমাদের সঙ্গে শেয়ার না করলেও তো হবে না, আবার শেয়ার করলেও নিজের কাছে হাসি লাগছে কীরকম একটা, এখন পিঠের পর্ব চলছে। তো এই যে দেখো সবার জন্য বেড়ে নিয়েছি এখানে। আর এই বাটিতে মুড়ি দিইনি, এটা বাবুর জন্য আর কি। আর আমার শাশুড়ি মার জন্য হচ্ছে এটা, স্নান করতে গেছে সে কারণে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এসে তারপরে খাবে। আর বাবু যদি মুড়ি খায় আলাদা বাটিতে দিতে হবে আর কি। এই যে সবার জন্য এখানে বেড়ে নিলাম। ঘুটন আর আমার কাকা শ্বশুর অত শক্ত শক্ত পিঠা খেতে পায় না, কালকেই বলেছিলাম, বললো খাবে না, তো সে কারণে শুধু ওই দুধ চইটাই দিয়েছিলাম, মানে খাওয়ার পাতে, শেষ পাতে আর কি। ওটাই অনেকক্ষণ টাইম নিয়ে খেয়েছিল, দাঁতের জন্য খেতে পারে না। মেয়েকে বাবু হাঁটতে গেছে গা, মা হাঁটতেছে ওখানে গিয়ে। শুনতে হয় না। সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে বাবুর জন্য সবজি, বাবুর আর শাশুড়ি মার জন্য। আর এদিকে হচ্ছে মাংস, কারণ হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন বানানোর কথা ছিল 2 দিন আগেই, তো পিঠাপুলির ইয়েতে এটা দেরি হয়ে গেল। তো আজকে ভাবছি আজকেই করে ফেলি, ওই কারণে আজকে করছি, কারণ বাবু মার যাওয়ার ডেট একদম কাছাকাছি।
তো ওই কারণে আজকেই করছি আর কি। তো পান খাচ্ছি মার কাছ থেকে। পিঠা খাওয়ার পর মুখটা যে এমন কেমন করছে, একসাথে এত কিছু খাওয়া যায় না। তো সবাই মিলে খাচ্ছিল, আমাকে বলছিল খা, ওই জন্য একটু কেমন কেমন লাগছে জানো। তো এই যে এদিকে দেখো সমস্ত মশলা টসলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আর এই পাশে অল্প একটু ঝোল দিয়ে এই সবজিটাকেও একটু মানে শুকনো শুকনো করে নিচ্ছি। আর এই পাশে মা কেটে দিল হচ্ছে পুঁই শাক, আমার শাশুড়ি মা নিয়ে আসলো, সাগরদের বাড়িতে লাগিয়ে রেখেছিল পুঁই শাক, তো বলছিল পুঁই শাক খাবে বাবু, তো ওই জন্য বাবুর জন্য আমার শাশুড়ি মা গিয়ে নিয়ে আসলো পুঁই শাক, তো মা কেটে দিল, এটাও বানাবো। আর বাবু আজকে একা একাই শেভ করছে, চলো তোমাদেরকে দেখাই। দরজাটা তো সব লাগানো থাকে এই ঠান্ডার জন্য। মানে বাবু কই? আমি বাইরে গিয়ে দেখতেছি বাবু একা একাই আজকে শেভ করছে। এই দেখো বাইরে এত ঠান্ডা, সেই কারণে এই ঘরের ভিতরে। আর একজনকে দেখো, কিরে মটনি মটনি ভাবটা দেখো। আমার লঙ্কা গাছে আবার নতুন করে ফুল ধরছে, লঙ্কা ধরবে। এই দেখো ফুল লঙ্কার বাইরেরটাতে বসে, যে লঙ্কা ধরেওছে। এই যে দেখো ছোট্ট ছোট্ট লঙ্কা। আর এই যে মা পুজো দিচ্ছে। গপুকে এখন তুলো নাই ঘুম থেকে, আগে ধূপকাঠি ধরাতেছে। ধূপকাঠির গন্ধে গপু উঠবে ঘুম থেকে। তো মা বাবু যেহেতু চলে যাবে বাড়ি, সে কারণে মা বলছিল ওষুধগুলো একটু বেশি করে নিয়ে যাবে। আমরা তো 1 মাসে নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, তারপরে এখন আরো বেশি করে নিয়ে যাবে। এখানকার কোম্পানি আর ওখানকার কোম্পানি তো মিলে না, গ্রুপ মিলিয়ে খেতে হয়। এত ঠান্ডা পড়েছে বলে বিছানা পাটিও ঠিক টাইম মতো তোলা হচ্ছে না। সকালে তো উঠতে দেরি হচ্ছে সবারই, আর যদিও মা বাবু একটু তাড়াতাড়ি উঠছে, কারণ যেহেতু বাবুর সকালে ওষুধ থাকে, তো বাবু উঠে আবার মাকে ডাকে, বা মা নিজে টের পেয়ে উঠলো ওষুধ আছে যেহেতু। তো আর এই যে দেখো দরজা জানলা শুধু বন্ধ করে রাখা হচ্ছে, কারণ বয়স্ক মানুষদের না খুব সমস্যা এই ঠান্ডাটা। দেখো সারা সকাল শেষ করে নিয়ে এখন একটু রোদের আপচা আপচা দেখা যাচ্ছে। যখনই ক্যামেরাটা করতে আসলাম বাস রোদ চলে গেল। একটু আগে বারান্দায় একদম রোদ ঝলমল করছিল। ওই দেখো সূর্যি মামা, ওই জি সূর্যি মামার মুখ দেখাও এখন ভাগ্যের দরকার। তন্তু বন্তি কি দেখো এখানে, কল্লোল বাইক নিয়ে গেছে, ওইটাই দেখছো। তো দেখো আজকে গপুকে চন্দ্রমল্লিকা ফুল দিয়ে পুজো দিয়েছে। তো এই যে দেখো মা এখন খাচ্ছে পুজো দিয়ে। মুড়ি দিব? আমরা তো খাইছি মুড়ি দিয়েই। আর একটু দিব নাকি পিঠার কথা কইলাম, আর একটু দিব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়েছিলাম, তাতেই মানে মাংসের রংটা দেখো কি সুন্দর যে এসছে। আশা করি খেতেও আজকে ভালো হবে। তো দেখো এই যে আমার মুখে রোদ পড়েছে, বুঝতেই পারছো এখন কত সুন্দর রোদ উঠেছে। তো স্নান করে এসে ক্রিম টিম মাখার সময় নেই, আজকে ভিডিও দেওয়ার টাইম একদম ওভার হয়ে গেছে। তো স্নান করে বেরিয়েই থাম্বনেল টাইটেলটা লিখে কোনোরকম ভিডিওটা আপলোড করলাম। আর এই যে হচ্ছে ঘুটুনের এখানে ভাত, আর তার সাথে হচ্ছে এটা কলিজা বা মাটিয়াও বলে। তো যাই হোক মাটিয়াটা এখানে বলে, তোমরা অনেকেই চিনবে না সে কারণেই বললাম। আর এটা হচ্ছে কলিজা। তো অনেকেই না 2-3টা কমেন্ট এসছে কালকে যে তুমি তো খালি মিকিকে পেডিগ্রি দাও, মাছ মাংস তো দিতে দেখি না। পেডিগ্রিটা হচ্ছে ওর টিফিন। এবার যখন ওকে মাখিয়ে দেওয়া হয়, এক হলে আমরা খেতে বসবো তখন, বা খাওয়াটা শেষ হলে তারপরে ওকে দেওয়া। কারণ আমরা খেতে বসলে খাওয়ার আগে ও খাবে না, আমরা খেতে বসলে খাওয়া থেকে উঠলে তারপরে ও খাবে, বা আমরা যে খেতে বসার আগে ওকে দিয়ে দিব ও খাবে না সেটা। তো ও মাছ বা মাংস বা ডিম ছাড়া কিন্তু ভাত খায় না, এমনি নিরামিষ। ছোটোর থেকে ওকে এই অভ্যাস করিয়েছি, মাছ মাংস ডিম লাগবেই।
অভ্যাস করেছি বলতে ওকে দিয়েছিলাম ডাল ভাত মাখিয়ে, খায় না। যখন খায় না তো আমাদের সামনে খাবে না, বাচ্চাটা খারাপ লাগে না? তো সেই কারণে ওকে মাছ বা মাংস দিয়ে দিতেই হয়। তো যেদিন আমাদের ঘরে মাংস হয় সেদিন আলাদা করে ওর জন্য মাংস রান্না করা হয় না। আর এটার মধ্যে একটু বেশি মশলা টসলা নেই, হালকা পাতলা আছে। আর মাছ যেদিন রান্না করি সেদিন মাছ ওর জন্য এক্সট্রা করে মানে ওই যে দুপুরের জন্য এবং রাতের জন্য দুবারের জন্যই মাছ দেওয়া হয় হিসাব করে। আর যেদিন মাছ বা মাংস আমাদের ঘরে কিছুই থাকে না, যেদিন আমরা নিরামিষ খাই, তখন ওর জন্য মাংস রান্না করে দেওয়া হয়। তো এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করা দরকার ছিল, নাহলে অনেকে ভুল বুঝো। এই যে দেখো গুটুন অপেক্ষা করছে, কতক্ষণে মাখিয়ে দেবো, খাবে। তো এই যে দেখো বাবু খাচ্ছে। বাবু শাক কেমন হয়েছে? শাকটা রান্না করেছে আমার শাশুড়ি মা, তুলেও এনেছিল শাশুড়ি মা, রান্নাও করে দিল শাশুড়ি মা, আর অন্যগুলো আমি রান্না করেছি। সন্ত খাইছো তুমি? মুখটা নাড়ায় নাড়ায় প্রত্যেক সময় খাওয়ার পর আমাদেরকে এরকম করে দেখাবে, খাইছো? গুড গার্ল। টেস্টি খাবার, টেস্টি। ও বাবা, মাথাটা কেমন করলো তো, মনে হলো হ্যাঁ টেস্টি বললো। প্রত্যেক সময় সে দুপুর হোক রাত হোক কিছু খাবার দেওয়ার পর খেয়ে দিয়ে এসে আমাদের সামনে এরকম করে জিভটা নাড়ে নাড়ে দেখাবে। যতক্ষণ না বলেছি যে খাইছো তুমি, গুড, যতক্ষণ না বলছি ততক্ষণ ও এরকম করতেই থাকবে। সোনা বাচ্চা। বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেবো। এই যে কাকু এসছে, কাকু বসবে ঘরে, এই যে কাকু ঘরে বসবে, আর আমরা বসবো হচ্ছে বারান্দায় টেবিলের মধ্যে, নাহলে তো জায়গায় হবে না আর কি সবার একসাথে। আর আমার লঙ্কা গাছ একটু আগে পড়ে গেছিল, পড়ে গিয়ে একটা লঙ্কা গাছ থেকে পড়ে গেছে, দেখাই তোমাদের। এই যে আমার গাছের লঙ্কা, মানে লঙ্কা গাছও পড়েছে, লঙ্কা তারপরে দেখি গাছের নিচে লঙ্কাটাও পড়ে আছে। এই হচ্ছে পুঁই শাকটা দেখতে একদম লোভনীয় লাগছে, মানে খুবই টেস্ট হবে বোঝাই যাচ্ছে। আর এই হচ্ছে মাংস। তো এই আজকে 2 পদেই আর কি। আর আমার শাশুড়ি মার জন্য হচ্ছে সবজি, পুঁই শাক। ডাল আছে? ডাল নাই। এই করলোল, খাইতে বসো। বাবুর সাথে আলাপ করে দেখো। তো এখানে 2 বেলার জন্য আমাদের মাংস, দুপুর আর রাতের আলু টালু কিছু দিইনি, আসলে কথা দিতে ভুলে গেছি। আর এটা হচ্ছে এখন কাকুর জন্য। তো দেখো রেডি হয়ে নিলাম, যাচ্ছে হচ্ছে দিনাটা। মানে কি বলি, ওষুধপত্র তো আনতেই হবে, আর তার সাথে আমার এই চশমাটা একটু টাইট দিতে হবে। চশমাটা একটু লুজ আছে, মানে পড়তে পড়তে লুজ হয়ে যায় না, নতুন জিনিসও কিন্তু এরকম হয়। আর মিকি কাঁদছে, মানে আমরা কোথাও যেতে হলে তো কান্নাকাটি করে। কি হয়েছে আমরা আসবো একটু করেই। আর ওষুধ তো আনতেই হবে, আর তার সাথে হচ্ছে পাপাই আর বাবার জন্য চকলেট দিয়ে দিবো এখান থেকে। বিভিন্ন ধরনের চকলেট এখানে ভালো মানে পাওয়া যায়, আর ওরা খুব পছন্দ করে। আর তার সাথে হচ্ছে একজন মাকে, মানে আমার একটা মামি হয়, তো একটা জিনিস কি, বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার জিনিসপত্র খুব পছন্দ করে, খুব। তো যখন আমরাও মানে ওখানে যেতাম তখন আমাদেরকে অনেকেই বলে দিত যে এটা এরপরের বার যখন আসবি তখন এটা নিয়ে আসবি, টাকা দিয়ে দিত। তো মাকেও, আমার একটা মামি, দূরসম্পর্কের মামি, মানে আমার নিজের মামি না, অন্য আরেকজন, তো মাকে টাকা দিয়ে দিয়েছে যে একটা জিনিস নেওয়ার জন্য। তো সেটা কি জিনিস তোমাদেরকে কি নেই তারপরে দেখাবো। আর এই তো টুকটাক মিলিয়ে কিছু কেনাকাটা আছে, এগুলো নিয়ে আসবো আজকে। কি হচ্ছে দেখো, কানতেছে কো করে। ওকে নিয়ে যাওয়া যাবে না, যদি গরমের দিন হতো তাহলে নিয়ে যেতাম, যে বাতাস লাগে বাইকের মধ্যে। শোনো, বাইকে না সেই বাতাস লাগে। আমরা একটু পরে আসবো, মন খারাপ করো না। দেখো দিনের বেলায় শিয়াল, আমরা আমাদের পাশের বাড়ির একটা দিদার হাঁস নিয়ে গেল, এটা নিয়ে আমরা বলা বলি করছি। কোন দিন যে মানুষটা এটা নিয়ে যাবে না। এত জঙ্গল আমাদের এই পাশে আছে, এই পিছনে সামনে সব পাশে জঙ্গল, আর শিয়ালগুলো দিন দুপুরে এরকম অত্যাচার করে বেড়ায়। চলো যাওয়া যাক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর কি কুয়াশা।
তো এই যে দেখো মিওমোর থেকে নিয়ে নিলাম হচ্ছে মাফিন কেক। তো এই কেকটা ওই দিনই আমার নেওয়ার কথা ছিল, নিতে পারিনি, মনে ছিল না। আর এখানে হচ্ছে ওষুধ নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছে এখানে হচ্ছে ক্যাডবেরি নিব। মানে দুটো নিতে চেয়েছিলাম কিন্তু দুটো হলো না, প্লাস্টিক ক্যারি ব্যাগও নেই, দুটো নেওয়াটা খুব মুশকিল। তো বড় যেহেতু সে কারণে এক প্যাকেটেই নিলাম। তারপর বাড়িতে থাকতে তোমাদের যে বলেছিলাম আমার একটা মামি শাখা নিতে বলেছে, মানে একটা জিনিস নিতে বলেছে, সেটা হচ্ছে অরিজিনাল শাখার মধ্যে সিটি গোল্ড বসানো, একদম মাঠটার মতো। কিন্তু মাঠটার মতো এটা না, আর পছন্দ হলো না, সে কারণে নেওয়া হলো না। দিনাটা থেকে আসতে নিয়ে এত যে ঠান্ডা লেগেছে, বাপরে বাপ, আমি মানে কথা বলতে চাইছি কিন্তু আমার ঠোঁট দিয়ে কথা বেরোচ্ছে না। এই ঠোঁট দুটো একেবারে কিরকম যে মানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না সেই ফিলিংটা। ইস, এত ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, মানে ঘরের ভিতরেই টিকা যায় না। আর তাহলে বুঝো বাইকের মধ্যে কতটা ঠান্ডা লাগতে পারে দিনাটা থেকে আসতে নিয়ে। আর এত কুয়াশা, মানে সামনেই যে সাইকেল নিয়ে কেউ আসছে সেটা দেখা যায় না, বা কেউ পথচারী হেঁটে যাচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে না কুয়াশার জন্যে। তো দিনাটা থেকে কি কি নিয়ে আসলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। দেখো, এটার মধ্যে শুধু আছে বাবুর ওষুধ, এখানে 1 মাসের ওষুধ, এখানে মারও আছে 1-2টা পাতা, বেশিটাই বাবুর ওষুধ এখানে। তো এই যে দেখো পাপাই আর বাবাইয়ের জন্য হচ্ছে চকলেটের বক্স, এখানে আছে 10টা মানে এই বিভিন্ন 10 রকমের পাপাই আর বাবাইয়ের জন্য। দেখো আরেকটা, আর হচ্ছে মিওমোরের মাফিন কেক। এই যে দেখো কেকগুলো দারুণ লাগে খেতে। তো একটা নিয়ে এসেছি বাড়িতে পাঠানোর জন্য, আর একটা আমাদের এই বাড়িতে খাওয়ার জন্য নিয়েছি, দুটো। এখানে একটা দারুণ জিনিস এনেছি, এটা পরে দেখাচ্ছি তোমাদের। এই যে এটা হচ্ছে একটা অ্যাডাল্ট প্যান্টস। তো এটা হচ্ছে বাই চান্স, মানে বলা তো যায় না, যেহেতু অসুস্থ মানুষ, তো বাসে যাবে এতটা রাস্তা, বাস ছাড়বে হচ্ছে এখান থেকে সন্ধ্যার সময় ছাড়ে, মনে হয় সন্ধ্যার সময় ছাড়ে, আর পৌঁছায় হচ্ছে ভোরবেলা। তো মাঝখানে দেয়, কি বলে ওটাকে, গ্যাপ দেয়, মানে বিরতির জন্য, যেখানে বাথরুম যাওয়া বা খাওয়া দাওয়ার জন্য গ্যাপ দেয়। কিন্তু তারপরেও বলা তো যায় না, বারবার বাড়িতে থাকলে তো প্রস্রাব পায়খানা এগুলো তো হয়ে, তো সেই জন্য আর কি ভাবলাম যে একটা নিয়ে যাই। তো একটা তো দেবে না, এখানে দুটো আছে, এটা বাবুর জন্য। আর সিম্পল চুলের ব্যান্ড, এটা এনেছি খোপা করব বলে, ওই জন্য। তো খোপা এগুলো দিয়ে না, শুধু আরেকটা জিনিস এনেছি। তো এটা অনেক দিনের ছিল যে এগুলো নেব, তো আর নিচ্ছিলাম না ইচ্ছে করেই, যে যখন লাগবে তখন নেব। তো সামনে বিয়েটি আছে, তো ওই জন্য আর কি নিলাম, যে বিয়েতে তো চুলের সাথে হেয়ারস্টাইল কিন্তু খোপাই ভালো লাগে। এই যে দেখো খোপা করার জন্য এরকম একটা চুলের ব্যান্ড নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে ওট্রিবিন আমার মার জন্য। এখানে আমাদের যে বাড়িতে ওট্রিবিনটা ছিল, নাকের মধ্যে ড্রপটা দেওয়ার সাথে সাথে একদম নাক খুলে যায়, তো এটা খুব মানে ভালো লাগছিল, পরে বলছিল আমার জন্য একটা নিয়ে আসিস। তো এই যে একটা, এই হচ্ছে বাজার। আর একটা জিনিস এনেছে, হাতেই পরে নিয়েছি, এই দেখো, এই যে এই পলাগুলো, 2টো পলা নিয়েছি এই 2 হাতে। কেমন হয়েছে পলাগুলো কমেন্ট করবে কিন্তু। এই যে কি দারুণ লাগছিল। আর চশমাটা একটু চাপিয়ে এনেছি, এখন ঠিকঠাক হয়েছে। তো চলো, রাতে হচ্ছে ফ্রাইড রাইস বানাবো, আর মাংস তো রয়েছে দুপুরের। তো ফ্রাইড রাইসটা একটু পরে বানাবো, দেরি করে বানাবো। মা তখন সবজি কেটে দিয়েছে সেই দুপুরবেলাতেই, গাজর, বিনস, মটরশুঁটি এগুলো সব। তো চলো একটু পরে রান্না বসাবো। এখন একটু বসি, মানে এত ঠান্ডা খেয়ে আসলাম না, মানে প্রচুর হাত পা একদম রিম করছে ঠান্ডায়। তো এই যে দেখো যে মাফিন কেকটা এই বাড়ির জন্য নিয়ে এসেছিলাম, তো সবাই মিলে খেয়ে নিচ্ছি। মানে এমন একটা অদ্ভুত ব্যাপার, 6টা থাকে মাফিন কেক। এবার আমাদের বাড়ির সংখ্যা, মা বাবুকে নিয়ে দাদা বৌদি আর 2টো বাচ্চা, 6টা কেক কি সুন্দর মিলে গেল। আর এই বাড়িতেও 6টা, তো সুন্দর মিলে গেল। যাই হোক, এখন এই যে সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর ঘুটু নেই আমার আর কল্লোল, তারপর মা, 3 জনের কাছ থেকে মানে একটার মতো কেক খেয়ে নিল ও একাই। ওকে দেই, কারণ ও তো বাচ্চা। তো এই যে এদিকে দেখো ফ্রাইড রাইসের চাল ভাতের জন্য বসিয়ে দিলাম। এর সাথে দিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ, তারপরে একটু লবণ, আর হচ্ছে সাদা তেল দিয়ে ভালো করে ফুটিয়ে, মানে এত বেশি মানে ফুটাবো না আর কি, মানে কোনো রকম সেদ্ধ হওয়ার পর আর কি নামিয়ে নেবো, যেভাবে আর কি করি সবসময় ফ্রাইড রাইস। আর এই হচ্ছে এখানে গাজর আর বিনস। তো মটরশুঁটিটা ছাড়াচ্ছে, মটরশুঁটিও ছাড়াতে বললাম। তো এগুলো হচ্ছে ভাজবো এদিকে, এই যে এখানে এই কড়াইটাতে, এটার মধ্যে সাদা তেলে ভাজবো।
শীতের দিনে ফ্রাইড রাইস, চিকেন কষা এগুলো কিন্তু জাস্ট অসাধারণ একটা লোভনীয় খাবার। মানে মনে হয় সবার ঘরেই কিন্তু মোটামুটি ফ্রাইড রাইসটা হয়ে থাকে শীতের দিনে। গরমের দিনে তখন এত সবজিও পাওয়া যায় না, গাজর টাজর এগুলো তো সবসময় থাকে না আমাদের এখানে, আর অত বেশি মানে এই ফ্রাইড রাইসটা অন্তত খাওয়া হয় না গরমের দিনে, ঘি দিয়ে একদম এগুলো খাওয়া হয় না। শীতের দিন হলেই মনে হয় যে কবে ফ্রাইড রাইসটা বানাবো। তো দেখো টেবিলে সবার জন্য এখানে বেড়ে নিলাম হচ্ছে ফ্রাইড রাইস। বাবু ফ্রাইড রাইস খাবে না, আমার শাশুড়ি মাও খাবে না, ভাত খাবে, ফ্রাইড রাইস অল্প একটু খাবে। কাকু খেলো না, কাকু খেয়ে দিয়ে বাড়ি চলে গেল, তো ফ্রাইড রাইস খাবে না বললো। তো এখানে বাড়লাম 3 জনের জন্য, যদিও আমি বেড়েছি, মাও হয়তো অতটা খাবে না। যাই হোক চলো সবাই বসে যাই। আর ওই দেখো গুটুনের অবস্থা, কম্বলের মধ্যে থেকে দেখছে। তো চলো খেতে বসি, বাইরে তো প্রচুর ঠান্ডা, কুয়াশা টুকটুক করে পড়ছে পুরো। তো দেখো একদম খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ফ্রেশ হয়ে মাথায় বেনি করেছি। দেখো আমার বেনি, এটা হচ্ছে ঘোড়ার লেজ। তো যাই হোক এখন হচ্ছে ঘুমাবো। তার আগে একটা কথা, যে মানে দুঃখের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কষ্টের কথাটা, এবার সেটাই সলভ হয়ে সুখ হয়ে ফিরে এসছে। সেটা তোমাদের সাথে না বলে আমি মানে ভালো থাকতে পারবো না, যেটা সত্যি কথা। খালি মনটা করছে তখন থেকে তোমাদেরকে কখন বলবো। তো সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে আমার টাইফয়েড হয়েছিল পুজোর পরে। তো সেই টাইফয়েডে ব্রেন প্রমোশন যে একটা কোম্পানির সাথে আমি কাজ করছিলাম, তো সেই কোম্পানি থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছিল, কারণ আমি টাইম মতো ভিডিও দিতে পারিনি। সেই কারণে আরও একদিন লেট হয়েছিল, কারণ এই কোম্পানির জিনিস মানে তাড়াতাড়ি ভিডিওটা দিতে হয় টাইম টু টাইম, আর টাইমে না দিলেই মানে সমস্যা। তো সে কারণে মানে ক্যান্সেল হয়ে যায় আমার ইয়েটা। আর 2 মাস আমি কোনো কাজ করতে পারিনি কোম্পানির সাথে, এবং কতটা লস হয়েছে আর কত কিছুর থেকে মানে আমি বঞ্চিত, সেটা তোমাদেরকে বলেছিলাম। তো এই মুহূর্তে আমার মানে প্রচুর টাকার দরকার, যেটা দরকার সেই জিনিসটা তো মানে টুকটাক জিনিস আনতেই হচ্ছে। আর যেগুলো একদম মানে কি বলবো যে না কিনলেও চলবে, সেগুলো কিন্তু কিনছি না। তো প্রচুর টাকার দরকার। তো এই মুহূর্তে যদি কাজটা হারিয়ে যায় মানে চলে যায়, তখন কতটা খারাপ লাগে। আর সেই সিচুয়েশনে কিন্তু আমার কাজটা চলে গেছিলো। তো এবার তারপরে আবার আমাকে দিয়েছে, বলেছিল যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমাদের তো আর আমরা ইচ্ছে করি তো আর দেরি করিনি, আমার তো এমন অসুস্থতার কারণে আমি টাইম টু টাইম দিতে পারিনি, এত অসুস্থ হয়ে গেছিলাম আমি নিজের ব্লগটাই দিতে পারিনি, 4-5 দিন গ্যাপ ছিল আমার চ্যানেলে ব্লগ। তো অনেক কিছু বলে, আর যেহেতু আমরা অনেকদিন ধরেই ওনার সাথে কাজ করছি, এবার ওনার হাতে তো আর মানে নেই, কোম্পানি হচ্ছে মেন বুঝবে। তো তারপরে বলেছিল যে নতুন বছরে কাজ দেবে। তো তারপরে 2024 সাল পড়ার পর এখন আমি আবার সেই কোম্পানির সাথে কাজটা করতে পারছি, মানে ব্র্যান্ড প্রমোশনের কথা বলছি। আবারও সেই ব্র্যান্ড আমাকে দিয়েছে কাজ, এবং ভিডিওটা পাবলিকের আশায় ছিলাম যে ভিডিওটা পাবলিক হয়ে যাক, তারপরে তোমাদেরকে আমি একদম বলবো। কারণ কয়েকদিন ধরেই মানে এটা তো আমি অ্যাড করেছি, তারপরেই করেছি, যতক্ষণ না পাবলিক মানে যতক্ষণ না পর্যন্ত আমি সেই কাজটা করেছি ততক্ষণ পর্যন্ত তাও মনকে একটুই করতে পারছিলাম না, যে কি জানি হবে কি হবে না, হবে কি হবে না, আগে সবাইকে বলবো তারপর যদি না হয়, এই আর কি ব্যাপার। জানি তোমরা এই খবরটা শুনে নিজেরাও খুশি হবে যারা দেখছো ভিডিওটা, কারণ তোমরা অনেকেই সেই সময় বলেছিলে যে খুব খারাপ লাগছে, এই সময় কাজটা চলে গেছে। একটা আন্টি তো এটাও বলেছে যে ওনার নাম্বার মানে ওনার সাথে আমাদের যোগাযোগ করার ব্যবস্থা করে দাও যে কোনো ভাবে, আমরা বলবো যে কাজটা যেন তোমাকে দিয়ে দেয়। তো এতটা শান্তি লাগছিল এই কথাগুলো শুনে, যে যেটাই বলেছো তখন। তো যাই হোক, আশা করি তোমাদেরও ভালো লাগছে খবরটা শুনে, আর আমি তো ভীষণ খুশি যে আবারও সেই পুরোনো কাজটা আমি ফিরে পেয়েছি। তো যাই হোক, যে জায়গা মতো শুয়েও পড়েছে, এখন আমি শুয়ে পড়বো। ঠান্ডা লাগছে খুব, এখন হচ্ছে লেপের নিচে যাব। বুঝতেই পারছো তো কিভাবে আছি লেপ ছাড়া। এই যে সন্তুটা এখন আমাদের লেপের নিচে যাবে। সন্তু ওঠো 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 ওঠো, বেটি ওঠো, যাও যাও, সব সব, এই যে ও এরকম করে আমাদের সাথে শয়। যাই হোক চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এখানেই শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।